বন্ধুরা এখন রাহুল গান্ধী গাড়ি চাইলাম আমি কিছু হয় না, আর ওই দেখুন আপনারা আমি যতটুকু পারি আর দেখাই। আর ওই দেখুন শিলচর এয়ারপোর্ট পৌঁছে গেছি বন্ধুরা, যতটুকু পারি আপনারা দেখাই বন্ধুরা। ওই দেখুন রাহুল গান্ধী বর্তমানে আমার সামনে রাহুল গান্ধীর গাড়িটা। তো গুড মর্নিং সবাইকে আমার পক্ষ থেকে। প্রথমে জানাই কালকে রাতে ঘুম হয়েছে না, রাহুল গান্ধী আইতরা সকালে ঘুম থেকে উঠিয়েছি, আনা চা খাইয়া মুখ ধুই। বর্তমানে এখানে আমরা নাস্তা করি। আর আমার লগে আছেন মহিম ভাই সাহেব। আর বর্তমানে আজকের ব্লগটা পুরা ব্লগ দেখিও, এ টু জেড রাহুল গান্ধী কীরকম আইলা, কোন দিকে গেলা, কিতা করলা, তার যেটা কাজে সব ডিটেলস এই ব্লগের মধ্যে ভাই। আর বর্তমানে একটু এখানে আমরা একটু রেস্ট করি আর ইয়া। বর্তমানে তাই এখন গেছেন কি মণিপুর, আর মণিপুর যাওয়ার পরে তার যেটা কাজে লাগিয়েছিল এই কাজে লাগে মণিপুর গেছেন। লক্ষ্মীপুর যেরকম যেটা কাজ আসলে ওটা শেষ করিয়া তান এখন আমরা বিদায় দিয়ে এলাম। তো সম্পূর্ণ আজকে এই ব্লকের মধ্যে ভাই ব্লকটা পুরো দেখিও আপনারা। আরও দুজন আসবেন এখানে মানুষ, আর আমার দেখা হবে বন্ধুরা আপনার লগে। তো ভাই একটু ফেসে আসলাম, যতটুকু পারছি দেখাইছি আপনারা। আর তাই এখন ফসে গেছেন শিলচর বিমানবন্দরে। রাহুল গান্ধী এখন মণিপুর যাবে এখান থেকে। পার্কিং এ ঢুকেছি আর সামনে দেখো ওই দেখো রাহুল গান্ধী যে ইয়ে, আর আমি একটু নামিছি। আর এখন আপনারা চেষ্টা করে যতটুকু পারি। ওই দেখো সামান্য কিছু দৃশ্য আপনারা সামনে তুলে ধরলাম শিলচর এয়ারপোর্টের। আজকে যে সকাল সকাল এখানে উপস্থিত হয়েছেন রাহুল গান্ধীজি। আর তাই বিদায় হওয়ার পরে বাইরের দৃশ্যটা দেখো। বর্তমানে শিলচর এয়ারপোর্ট রোড আছি, শিলচর এয়ারপোর্টের বাইরে আছি। এটা লালবানি জিরিঘাট নাই। বর্তমানে আমি রাহুল গান্ধীর কনভয়টা যায় আপনারা দেখুন। জিরিবামের রেলিটা ইয়েটা শেষ করিয়া মানে এখন লক্ষ্মীপুর যেতে, লক্ষ্মীপুর থেকে পরে এয়ারপোর্টে যাবি। তো বর্তমানে এখানে ইয়ার একটু লেট হয়ে গেছে। রাহুল গান্ধী এখন ভিতরে ঢুকে গেছেন ফ্লাইটে যাওয়ার জন্য মণিপুর। আর যতটুকু পারছি বন্ধুরা আপনারা আমি আজকে দেখাইছি এই দৃশ্যটা। তো আপনারা ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। পাব লাগে আৰু তেওঁলোকৰ প্ৰায়বিলাক ইয়াত যিসকল মানুহ আছে তেওঁলোকৰ পৰিয়ালবিলাক দুটা ভাগ হৈ আছে। কোনোবা তাত ক'ৰবাত আছে, কোনোবা পলাই মেলি আহি পেলাই এটা কেম্পত আশ্ৰয় লৈছে। আমি বিচাৰিছে প্ৰথম কথা তেওঁলোকক। দ্বিতীয়তে চৰকাৰৰ সাহায্য এই কেম্পবিলাকত নাই পোৱা বুলি পেলাই তেওঁলোকে অভিযোগ কৰিছে। সেইকাৰণে আমাক কৈছিলে, আমি আজি এতিয়া মই MLA জিলা কংগ্ৰেছ আমাৰ দলৰ সকলো মোটামুটি আছে আমি দেখালোঁ ফুলৰ কেম্পত দুজন হস্পিটেলত আছে মেডিচিনৰ কাৰণে পইচা নষ্ট কৰি লৈছে। দুজন মানুহৰ খোৱা বোৱা সমস্যা হৈছে, সেইখিনি আমাৰ কংগ্ৰেছে চাবলৈ কৈছে। আমি আমাৰ দলৰ ফালৰ পৰা আজি আমি অলপ পাছত গৈ এঘণ্টামানৰ পাছত গৈ ব্যৱস্থা কৰি দিম। কিন্তু চৰকাৰে কোনো সহায় কৰা নাই বুলি তেওঁলোকে অভিযোগ কৰিছে। আৰু মুখৰ ওপৰত তেওঁলোকে বাৰে বাৰে কৈছে যে আমাক শান্তি লাগে, আমি নিজৰ ঘৰখনত গৈ থাকিবলৈ পাব লাগে, আৰু ভৱিষ্যতে যাতে আমাৰ জীৱনত এনেকুৱা ভাবুকি নাহে তাৰ কাৰণে সকলোৱে আমাক সহায় কৰিব লাগে। সেইটোৱে তেওঁলোকৰ মূল কথা। আজি আপোনালোকে এটা স্মাৰকপত্ৰ দিছিলে ৰাহুল গান্ধীক, এইটো কি আছিলে? স্মাৰকপত্ৰত যিখিনি কথা মই লিখিছোঁ আপোনালোকক মই স্মাৰকপত্ৰখন দি দিম। ইতিমধ্যে আমাৰ তো আমরা শিলচর বিমানবন্দরে পৌঁছেছি। তো আমরা এখন শিলচর এয়ারপোর্টের এইটাই লোক শিলচর এয়ারপোর্টের বাউন্ডারি এখন বাইরে আছি, আমরা পৌঁছে যাইমু। আর রাহুল গান্ধীর কনভয়টা ওই যখন আগে যায় রাহুল গান্ধীর কনভয়। তো শিলচর কুম্বিগ্রাম এয়ারপোর্ট এটা খুব সুন্দর বন্ধুরা দেখুন। আমরা এখন পৌঁছে যাই। আর রাহুল গান্ধীর কনভয়টা সামনে আছে।
ওই সামনে রাহুল গান্ধীর হোক এটুকু লেখা যায় না বিমানবন্দরে দেখতে পাচ্ছেন আমরা সুগন শিলচর বিমানবন্দরের ভিতরে কিন্তু ওটা এলো কি শিলচর এয়ারপোর্ট কুম্ভীগ্রাম যেটা বিমানবন্দর। আর এইমাত্র রাহুল গান্ধী এখানে আইসেন জেরিবাম থেকে সামনে তান কনভয় যার ওই দেখুন এই যে হোক তো আগরকে লাগান যাওয়া হয়ে গেছে যাও না ওটাও কোন বই লাগে লাগে অনেক লাগে তো দর্শক বিন্দু আমরা মানে বর্তমানে দেখতে পারবো আপনারা জুজাম পাহাড় যেটা জুজাম থেকে তার লগে গাড়ি দৌড়ানি তো একটা হ্যাঁ বুঝলা না তাহলে যেন তো এই মুহূর্তে আছি আমি বর্তমানে জেরিঘাট। আর এখানে রাহুল গান্ধীর কনভয়টা যার ওই দেখুন এই মুহূর্তে আছি আমি শিলচর এয়ারপোর্ট যেটা কুম্ভীগ্রাম। আর আজকে মাননীয় রাহুল গান্ধীজি কংগ্রেসের লিডার যে তাইন উপস্থিত হয়েছিল এখানে এই মুহূর্তে ল্যান্ডিং করিয়া তাইন গেছেন গিয়ে এখন লক্ষ্মীপুর যাওয়ার পরে তাইন এখন যাবা কি ফুলরতল। তো ফুলরতল থেকে পরে তাই মণিপুর যাবা গিয়া। তো বর্তমানে আমি আছি কুম্ভীগ্রাম এয়ারপোর্ট।